এইখানে ভাই কি- অ- আহ, কিছুটা নেটওয়ার্ক আছে এবং কিছুটা চলে যাচ্ছে। আমি নিজেও গুলিবিদ্ধ এবং বেশ কয়েকদিন হলো ঠিকভাবে চিকিৎসা নিতে পারি নাই। দেশে আসলে মনে হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এরকম পরিস্থিতি। আমরা কোথায় কে আছে না আছে কোনো খোঁজ খবর নিতে পারিনি এতদিন। ফোনে কলে করে সামান্য যোগাযোগ করতে পারছি, তার মাধ্যমে যতটুকু জানতে পারছি যে এখানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবং অনেক লাশ, অনেক কিছু গুম করা হয়েছে, গণহারে গ্রেপ্তার চলছে। লাইক ফিলিস্তিন ইসরায়েলের মতো অবস্থা। এবং আমাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে। আমার বাসায় আমি এই পর্যন্ত প্রায় 27টা ভাষা চেঞ্জ করছি। এত খারাপ, খুবই বাজে অবস্থার মধ্যে আছি। এবং আমাদের সহপাঠী এবং সমন্বয়ক সহ অনেকেই, সবাইকে তাদের পরিবারের সদস্যদেরকে জিম্মি করা হয়েছে বিভিন্ন ভাবে, এবং তাদের সবার উপর মানসিক এবং শারীরিক টর্চার চলছে। পাশাপাশি অনেককে আটক করা হয়েছে, অনেককে গ্রেপ্তার করে নেওয়া হয়ে গেছে। আমাদের কি কানেকশন কতক্ষণ থাকবে আমি জানি না, কিন্তু আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই পরিস্থিতিতে আপনারা মানুষের কাছে জানান, প্রচার করেন। কারণ অবস্থা আসলে খুবই ভয়াবহ অবস্থা। হেলিকপ্টার দিয়ে যেভাবে বোমা ফেলা হচ্ছে, যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে টিয়ারশেল করা হয়েছে, এটা আমার জীবনে আমি কখনো দেখিনি, এবং স্বাধীনতার পর বাংলাদেশে এমন চিত্র কোনোদিন আগে শুনিনি। ঠিক। এখন আমাদের সমন্বয়কদের, আমরা যতটুকু জানতে পারছি, সমন্বয়কদের কয়েকজনের পরিবারকে জিম্মি করে রাখে, তাদেরকে দিয়ে মন করে কিছু তথ্য প্রচার করা হয়েছে এবং সেগুলোই মিডিয়াতে প্রচারণা করা হয়েছে। এবং আমাদের যে 9 দফা দাবি ছিল, সেই 9 দফা দাবি এবং সর্বপ্রথম স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক থাকা অবস্থায় যে কোঠার যে বিষয়টা ছিল, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সকল গ্রেডে সর্বোচ্চ 5% যৌক্তিক, শুধুমাত্র পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী যারা, তাদের জন্য 5% যুক্তি কোটা থাকবে এবং সেটা সংসদে আইন পাস করতে হবে। কিন্তু সেটা আমরা দেখছি যে কিছুদিন আগে যে নেট বন্ধ করে দেওয়ার পর সর্বশেষ গতকালকে একটা সংবাদ আমরা টেলিভিশন দেখতে পাচ্ছি, সেখানে যে 5%-র কথা, 7%-র কথা বলা হয়েছে। ঠিক আছে, সেখানেও আমাদের যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন ছিল, আমাদের কোটার সংস্কারের দাবিতে, সেটাও পূর্ণতা পায় নাই। নাম্বার ওয়ান। আর নাম্বার টু, এতগুলো লাশ এরকম দেশের মধ্যে একটা গণগ্রেপ্তার, গণহত্যার মতো পরিস্থিতি হয়ে গেছে এক রীতিমতো। হেলিকপ্টার দিয়ে যেভাবে গুলি করা হয়েছে, আমার, বিশ্বাস করেন, আমার মনে হয় না যে আমি একটা স্বাধীন দেশে আছি। আমার মনে হয়েছে লাইক আমি একটু, এখন মনে হচ্ছে আমি ইসরায়েলের গাজায় আছি, ফিলিস্তিনের গাজায় আছি, এরকম অবস্থা হয়েছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আশেপাশে আবার শত শত বন্ধু বান্ধবের কথা শুনছি, ছোট ভাইদের কথা শুনছি যে তারা লাশ হয়ে গেছে, কিন্তু আমি লাশটা দেখতে যেতে পারতেছি না, এই ভয়ে যে আমি যে নিজে আমি লাশ হয়ে ফিরবো কিনা। এরকম একটা অবস্থা। আমার পায়ে গুলি লেগেছে, আমার হাতে গুলি লেগেছে, কিন্তু আমি চিকিৎসা নিতে পারি নাই কোনো মতে। আমরা একটা জায়গায় আছি, তাও সেটাও প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে আছি। সেনাবাহিনীর অবস্থা কি? আপনারা কি মানে আপনার আন্দোলনের পরিকল্পনা কি, আর সেনাবাহিনীর অবস্থান কি বর্তমানে? কারফিউ তো চলছে এখন। আসলে আপনি জানেন যে যেহেতু ইন্টারনেট বিচ্ছিন্ন এবং সমস্ত কিছু জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং আমাদেরকে প্রতি মুহূর্তে গ্রেপ্তারের আতঙ্কে কাটাতে হচ্ছে, যার কারণে বাহিরের খবর ভাবে আমরা জানতে পারি না। তবে যতটুকু আমরা কলের মাধ্যমে জানতে পেরেছি যে সেনাবাহিনীর এবং কারফিউ চলতেছে, এবং এর কারফিউর মধ্যেও পুলিশ গণহত্যার মতো যেভাবে গণগুলি করতেছে, কিছুদিন দেখলেই গুলি করতেছে, এবং বিভিন্ন জায়গা থেকে প্রতি মুহূর্তে আমরা মৃত্যু সংবাদ পাচ্ছি। এবং এখন পর্যন্ত আমার কাছে পার্সোনালি প্রায় 70 থেকে 80 জন ফ্যামিলির, 80 ছেলের ফ্যামিলি ফোন দিয়ে জানিয়েছে যে তাদের ছেলে গ্রেপ্তার, তাদের ছেলে গুম কোথায় আছে কোনো খোঁজ খবর জানে না, গ্রেপ্তার হয়েছে না মেরে ফেলা হয়েছে তাদের সাথে, সেই খোঁজ খবরও জানে না। এবং ফোন যেহেতু আমরা ফোনে আসলে কথা বলা রিস্কি, অনেক কল আছে, অনেকের সাথে যোগাযোগ করতে পারি না এখন পর্যন্ত, পূর্ণাঙ্গ খোঁজ খবর আমরা কিছুই পাই নাই। হয়তো নেটওয়ার্ক, ইন্টারনেট যদি পুরোপুরি ভাবে চালু করা হয়, তাহলে হয়তো বাস্তব চিত্রটা আমরা কিছুটা